ও কি বন্দি অর্থ ভাষা হচ্ছে গণেশ ঠাকুরকে প্রণাম জানানো। বিঘ্ন হন্তা, যে দেবতা বাধা বিঘ্নকে দূরে করে এক নাম তার বিঘ্ন হন্তা দেবতা। ওরে বিঘ্ন হন্তা মহামতি শরণে দে বিপদ ভঞ্জন করিও আরে। এদিকে আমার ভাগ্যবতী মা গণেশের নামে 10 টাকা দান করলেন। দান যেন গণেশের চরণে যায়, বাধা বিঘ্ন ঠাকুর যেন কল্যাণ করে। গণপতি মহাশয় যাহার পূজা আগে হয় তাহার ভক্তি মনসা
সংসারের সাথে তোমাবি না কি বায়া নিস্তারিতে আছে আমি অতি মুরমতি না জানি জনসূচি নিজ গুণে যোগ ভিন্ন করো আমি অতি মুরমতি না জানি জনসূচি নিজ গুণে যোগ ভিন্ন করো দানেতে দুর্গতি নাশ সর্বশাস্ত্রে কয় এক গুণ দান করিলে লক্ষ গুণ হয় বাময় অঙ্গে যত কপালে ভাস করো তোলা বসে কবা ধনে যোগ্য ধরো গণেশায় নম নম আদি গুরু নিরপম গণেশায় নম নম আদি গুরু নিরপম মহাযোগী পুরুষ প্রধান কেতকা দাস রচনা করলেন গণেশায় নম নম আদি গুরু যোগ নিরপম মহাযোগী পুরুষ প্রধান গণেশ বন্দনায় আসে রচিলকে তোকা দাসে আইরে করো হে কল্যাণ সর্বয়গ্নি যাহার পূজা মাতাকে সর্বয়গ্নি যাহার পূজা সর্বয়গ্নি যাহার পূজা মাতা যারো দশ ভুজা পিতা যারো ভোলা মহিষার জগৎ বন কবি গণেশের চরণ সেবী বদন ভরে মাগো উলধ্বনি দিবেন আস্তে শুনতে তো পেলাম না মা উলধ্বনি আমার সঙ্গে গলা দিয়ে উলধ্বনি করতে হবে তবে তো আমাদের জীবন ধন্য হবে কারা কারা উলধ্বনি দেবেন আমার ভক্তিমতী মায়েরা দিবে উলধ্বনি ভাইরা বাবারা জয় হোক মায়েরা গো আমার দিবে উলধ্বনি
দিবে উলো ধরি ও দিও আহারে গণপতি দেবে ও প্রধানো ও দিও আহারে। কি গো মা, যারা যারা ফেরি দিব মনে করে আছেন দূরে বসে আছে মা, একটু কথা বলতাম, আপনারা অপরাধ মনে করবেন না। আপনাদের মানে সময়ে সময়ে আপনাদের বিভ্রান্ত করব, অপরাধ মনে করবেন না। এত বড় যোগ্য মা, এতক্ষণ থেকে আমি গান গেয়ে গেলাম, আপনারা শুধু শুনে গেলেন। এতক্ষণ থেকে আমি গান গেয়ে গেলেন, আপনারা শুনে গেলেন। দেখেন না আমাদের মাথার ঘাম পায়ে পড়ছে কেন? যেমনই আমরা শক্তি দিয়ে গান গাইছি, আমরা বুকের রক্ত দিয়ে গান গাইছি। দেখেন না মা কত সুন্দর সুন্দর পুষ্প দিয়ে আমাদের মঞ্চটা সাজানো গেছে। বিনামূল্যে তো হয় না মা, অর্থের প্রয়োজন। যারা যারা আমার ভক্তিপতি মায়েরা আছেন বেশি করে না, এই যে দেখবেন এক মা 10 টাকা দিল, 10 টাকা করে দিলে অনেক টাকা হবে। আপনাদের মানে যেন এই যজ্ঞটা আরো বড় হয়ে ওঠে, দ্বিগুণ হয়ে ওঠে। দেখেন না মা আপনাদের সামগ্রী বাড়তে গিয়ে গত রাতে কত বৃষ্টি ছিল না, বৃষ্টি চলে গেছে, আমাদের সুযোগ করে দিয়েছে। মা মনসা সমকীর্তন গান আর সাধন করবো বলে, আসন পাবো বলে সকলে দান করবেন। 10 টাকা করে দিলে অনেক টাকা হবে। শুরু হবে যে মাকে গুণকীর্তন গান যা যে মায়ের শিশু আবির্ভাবন সাজে সজ্জিত করেছে সেই মা, তারই বন্দনা হবে। কেননা এই মায়ের কারণে আমরা ভিক্ষারি জুড়ে নিয়ে যাবো। ভিক্ষারি জুড়ে যান না মা, একটা ভিক্ষার পাত্র নিয়ে যাব। এই যে খালি বালতিটা দেখেন না, এই খালি বালতিটা সকলের কাছে নিয়ে যাব। এই খালি বালতিটাকে ভর্তি করে পাঠাতে হবে। এই বালতিটা যদি ভর্তি হয় এই যজ্ঞের দাম দ্বিগুণ ভাবে বাড়বে। যে আমাদের পিছনে লেগে আছে সেও শান্তি হবে। শুরু করি গান মা মনসা। আমরা তো অবধর জ্ঞান মানুষ, জানি না মায়ের ভজন সাধনা কোন পুষ্প দিয়ে পুজলে আমরা সেই মাকে পাবো। গানের ভাষা হচ্ছে আমি কি দিয়া পুজিব মা তোমার চরণ খানি, ওই আমি কি দিয়া পুজিব মা চরণ খানি। কি দিয়া পুজিব মা তোমার চরণ খানি। দেবী গো
চরণে অধম সন্তানে কৃমা পরম অধম সন্তানে জয় গুরু। এদিকে দেখুন সারি সারি মায়েরা দূর দূরান্ত হইতে উঠে আসছে। আসতে কষ্ট হয় না মা? মাগো আপনাদের আসতে কষ্ট হচ্ছে। যারা যারা দান করবেন নিজের আসনে বসে থাকুন। ঠিক মায়ের বর্ণনা সেরে আপনাদের কাছে আমি পৌঁছে যাব। সকলে দান করবেন। আপনাদের দান এক চিত্তে আমরা মায়ের চরণে রেখে দেব। আপনাদের উঠে আসতে হবে না মা, কষ্ট করতে হবে না, কষ্ট করবো আমরা। এদিকে আমার পূজনীয় দাদা চার মাথায় এত বড় যোগ্য নিতাই চন্দ্রমণ্ডল পবিত্র হস্ত নিয়ে 100 টাকা দান করলেন। মা মনসা দেবীর কাছে প্রার্থনা করি, হে জগৎ জননী, যে আশা নিয়ে করেছে দান মনো আশা সদা করিবে পূরণ। যুগে যুগে যেন দেবীর মধ্যে দেই ভুলে যায়। এদিকে এক মা 10 টাকা দান, 1 টাকা দক্ষিণা করবে। আরে বিশ্ব হরি বিশ্বরূপা মা বিশ্বশ্বরী তুমি মগ জগৎ জননী।
দিলেন জন্মিলেন পুত্র নাম রাখে আস্তিক কুমার সারি সারি মায়েরা গান করছে কৃপা করবেন নাচ জননী সাধু বাবা এদের হস্তে শঙ্খ সীমান্তের সিঁদুর সদা উজ্জ্বল করে রাখে মনসা বন্ধনায় আছে প্রতি লোকে তো কাজ আছে ভক্তগণে কাজ হে কল্যাণ জগত জীবন কবি দশের চরণ ধরে মাগো সবাই মিলে দিবেন উলধ্বনি উনি প্রেমানন্দ দিবে জয় ধ্বনি মাগো দিবে